হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি 47 নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য লেটস ত্রিপুরা এক্সাম টিম কাজ করছি। আমরা প্রত্যেক দিন ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আমরা কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের সামনে তোমাদের এক্সাম রিলেটেড যে ক্লাস সেগুলি করার চেষ্টা করছি। ইন্ডিয়ান জিওগ্রাফি এর আগে 46 ক্লাস কমপ্লিট করে নিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। অনেকগুলো কোশ্চেন অলরেডি আমরা সলভ করে নিয়েছি, অনেক কোশ্চেন প্র্যাকটিস করে নিয়েছি, এবং যারা প্রথম থেকে লাস্ট অবধি আমাদের সাথে ক্লাস করছো তোমরা অনেকেই জানো যে আমরা কতটা তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। অ্যান্ড আপকামিং ডেজে ত্রিপুরাতে যে এক্সাম আসছে সেই এক্সামের মেলা আসছে, বলতে গেলে মেলা আসছে। তো যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, যে কোনো এক্সামই হোক, যে কোনো ডিপার্টমেন্টে হোক, জিকে পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থাকবে। জিকে পার্ট মতলব এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এই সমস্ত কিছু থেকে কোশ্চেন আসবে। জিকে পার্ট থেকে কোশ্চেন আসবে। আমরা জিকে যে ক্লাস ওইটাও করছি প্রতিনিয়ত। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করছি। আমরা নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও স্টার্ট করে দিয়েছি। তো এইভাবে আমরা তোমাদের সামনে প্রতিনিয়ত প্র্যাকটিস, তোমরা যেভাবে আমাদের সাথে প্র্যাকটিস করতে ভালো পাও, প্র্যাকটিস করার জন্য তোমরা উৎসুক, তাই আমরাও তোমাদের সামনে প্র্যাকটিস ক্লাস প্রতিনিয়ত নিয়ে আসছি। আজকের ক্লাসটিও ঠিক আগের মতোই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে এসেছি। প্রথম থেকে লাস্ট অবধি করবে, অনেকগুলো কোশ্চেন আনসার শিখে নিতে পারবে, এবং প্রত্যেকটি কোশ্চেন যাতে এই ক্লাসেই শেখা হয়ে যায়, অন্য কোনো টাইমে যাতে পড়ার দরকার না হয়। ক্লাসের মধ্যে যেখানে 15 থেকে 20 মিনিটের ক্লাস থাকে, ছোট্ট ক্লাস, যে কোশ্চেনগুলি থাকুক না কেন সেগুলি একদম মুখস্থ করে নেবে। একসাথে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাইলে করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমরা আলাদাভাবেও দিচ্ছি, যেখানে ডিসেম্বর থেকে স্টার্ট করে এপ্রিল অবধি আছে। এপ্রিল মাস, গত এপ্রিল মাসেরটাও আমরা কিন্তু দিয়ে দিয়েছি পিডিএফ। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আলাদাভাবে যদি চাও তাহলে এটাও করতে পারো। তাছাড়া যদি একসাথে করতে চাও 3 মাসে যেটা আমরা দিয়ে রেখেছি ওইটাও করতে পারো। তো সবটাই তোমাদের ইচ্ছে, তোমরা ডাউনলোড করতে পারো, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ পার্ট আপকামিং এক্সামগুলির জন্য। যারা নতুনভাবে এসছো তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন তোমরা আনসার করবে। প্রত্যেকদিন যেভাবে আনসার করো, লাইভ চ্যাট বক্সের মাধ্যমে তোমরা আনসার শেয়ার করবে আমাদের সাথে। প্রথম বলা হচ্ছে এখানে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া লোকেটেড এ টাইগার রিজার্ভ হুইচ ইজ অলসো এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বলছে নিচের কোন রাজ্যে একটি বাঘ সংরক্ষণাগার রয়েছে এবং যেই সংরক্ষণাগারটি বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থানও, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও এর পাশাপাশি, টাইগার রিজার্ভের পাশাপাশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কোন স্টেটের মধ্যে আছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি হবে অপশন বি, আসাম। অপশন বি, আসাম হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনে চলে এসেছে, আনসার করো। উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড সাইটস ইন কনটেক্সট উইথ দ্য গ্লোবাল ইস্যুস টুডে। আজকের এই বৈশ্বিক প্রেক্ষাপটে যে সমস্যাগুলি আসে আমাদের সামনে, নিচের কোনটির সাথে সাইটস এর সম্পর্ক রয়েছে? CITES, এটা সম্পর্ক নিচের কোনটার সাথে রয়েছে? কোন সমস্যাগুলির প্রেক্ষাপটে? আর্থিক মন্দার প্রেক্ষাপটে, পরিবেশ সুরক্ষার প্রেক্ষাপটে, জাতিসংঘের দারিদ্র বিমোচন করার যে কর্মসূচি সেই প্রেক্ষাপটে, নাকি তথ্য প্রযুক্তির প্রেক্ষাপটে? কোন প্রেক্ষাপটে CITES সম্পর্কিত? কোশ্চেন নাম্বার 2 লাইভ চ্যাট বক্সে তোমরা প্রত্যেকে আনসার করো। আমরা আজকের এই ক্লাসে গুরুত্বপূর্ণ এবং টাফ কোশ্চেনগুলি তোমাদের জন্য বাছাই করেছি, আনসার করো। এক্সাম হলে দেখবে 100 এক্সাম তো 20 থেকে 25 কোশ্চেন একদম ইজি থাকে, তারপর অ্যাভারেজ কোশ্চেন থাকে আরও মনে করো 40, তারপর বাকিটা কিন্তু টাফ লেভেলে আস্তে আস্তে আমরা চলে যাই। তো সেইভাবে আমাদের ক্লাসগুলিও রেডি করার চেষ্টা করছি। আমরা যত এগিয়ে যাব সামনের দিকে এখন টাফ কোশ্চেনগুলি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। ওকে, 2, কোশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশন এ, এনভায়রনমেন্ট প্রোটেকশন। এনভায়রনমেন্ট প্রোটেকশনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে CITES।
Question number 3. Which state in India is the only home to white Asiatic tigers in the world? Which state in India is the only home to white Asiatic tigers in the world? ভারতের কোন রাজ্যে বিশ্বের সাদা এশিয়াটিক বাঘের একমাত্র আবাসস্থল রয়েছে? কোশ্চেন নাম্বার 3 আনসার করো। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তরটি হবে অপশন এ ওয়েস্ট বেঙ্গল। অপশন এ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এশিয়াটিক টাইগারের হোয়াইট এশিয়াটিক টাইগার অনলি হোম রয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এনজিও রিলিজেস স্টেট অফ এনভায়রনমেন্ট রিপোর্ট ইন ইন্ডিয়া? নিচের কোন এনজিও সংস্থাটি ভারতের স্টেট অফ এনভায়রনমেন্ট রিপোর্ট কার্ড প্রকাশ করে? প্রত্যেকটা স্টেটের যে রিপোর্ট কার্ড এটা কোন এনজিও সংস্থা রেডি করে থাকে, রিলিজ করে থাকে? কোশ্চেন নাম্বার 4। সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ডেভেলপমেন্ট অল্টারনেটিভস। ডেভেলপমেন্ট অল্টারনেটিভস নামে একটি এনজিও আছে। এই এনজিও কী করে? বিভিন্ন স্টেটের যে এনভায়রনমেন্ট রিপোর্ট এটা রিলিজ করে থাকে। কোশ্চেন নাম্বার 5-এ বলছে দ্য চক্রশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। দ্য চক্রশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটে চক্রশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে? কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তরটি হবে অপশন বি আসাম। অপশন বি আসাম হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেনটা ভালোভাবে পড়ো তারপর আনসার করবে তোমরা। এখানে বলা হচ্ছে সিম্বলবারা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ইটস ইউনিক অ্যান্ড ডাইভার্স ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড স্পেসিস। ইট ইজ হোম টু গোরেল, সাম্বার, স্পটেড ডিয়ার, চিত্তল, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হনুমান লঙ্গুরস, ইন্ডিয়ান মুন্টজ্যাক্স অ্যান্ড মেনি আদার অ্যানিম্যালস। দ্য পার্কের নাম কি? সিম্বলবারা ন্যাশনাল পার্ক। এই যে সিম্বলবারা ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে? সিম্বলবারা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? এখানে তোমাদেরকে আনসার করার জন্য বলা হচ্ছে। প্রথমে ওই ন্যাশনাল পার্কের কিছুটা বর্ণনা দেওয়া হয়েছে এখানে। সিম্বলবারা জাতীয় উদ্যানের মধ্যে বলছে যে এটা বৈচিত্র্যময় আছে, এখানে পাখির বিভিন্ন প্রজাতি রয়েছে, বাকি অন্যান্য যে সমস্ত পশুরা রয়েছে তাদের ডেসক্রিপশনও দেওয়া হয়েছে এবং অবশেষে কোশ্চেন করা হয়েছে যে এই পার্কটি কোন স্টেটে অবস্থিত। 6-এর আনসারটি হবে অপশন এ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে এই সিম্বলবারা ন্যাশনাল পার্কটি অবস্থিত। তারপরের কোশ্চেনে বলছে হুইচ কান্ট্রি হ্যাজ কমিটেড ডেভেলপমেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অফ 1 বিলিয়ন ফর দ্য গ্রিন এনার্জি করিডোর ইন ইন্ডিয়া? কোন দেশ ভারতে সবুজ শক্তি করিডোরের জন্য 1 বিলিয়ন উন্নয়নমূলক এবং প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে? কোশ্চেন নাম্বার 7 আনসার করো। প্রতিনিয়ত আমরা তোমাদের এক্সামকে টার্গেট করে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করছি। আপকামিং ডেজে আমাদের আরও অনেকগুলি প্ল্যান আছে, সেগুলিও তোমাদের সামনে তুলে ধরব। এক্সামের আগে কিভাবে প্রিপারেশন করলে সেই এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলি কীরকম হতে হবে, সেই এক্সাম ওরিয়েন্টেড ক্লাস তোমাদের জন্য আসতে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা আরও গুড নিউজ পেতে যাচ্ছ আমাদের এই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের পক্ষ থেকে। আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করছি তোমাদের জন্য, যাতে করে এক্সাম হলে গিয়ে তোমাদের টাইম টেবিল ম্যানেজমেন্ট, এক্সাম হলে গিয়ে যে সমস্যা, সেই সমস্যাগুলি যাতে না হয়। এক্সামের আগে অনেকগুলি এক্সাম, বাড়িতে যদি আমরা এক্সামের আগে এক্সাম দিই তাহলে যতটা আমরা উপকৃত হই, সেইভাবে আমরাও এক্সামের আগে
মেন যে এক্সাম হবে তোমাদের, সেই এক্সামের আগে আরও অনেক আগে থেকেই আরও এক্সাম নেওয়ার সেই পরিকল্পনা আমরা গ্রহণ করতে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে খবর পেয়ে যাবে, আমরা সেই গুড নিউজ নিয়ে আসবো তোমাদের সামনে। তো অবশ্যই আমাদের সাথে থাকবে। যারা নতুনভাবে এসছো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। তাছাড়া আমাদের যে কোর্সগুলি আমরা কন্টিনিউ করছি, সেই কোর্সে যারা জয়েন করেনি আমাদের কোর্সেও জয়েন করতে পারো তোমরা চাইলে। ওকে, তোমরা চাইলে জয়েন করতে পারো। 7-এর আনসারটি হচ্ছে অপশান সি, জার্মানি। অপশান সি জার্মানি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পল অফ এক্স সিটু কনজারভেশন? এক্স সিটু কনজারভেশনের উদাহরণ কোনটি? জিন ব্যাংকস, সিড ব্যাংকস, ন্যাশনাল পার্কস। নিচের কোনটা এক্স সিটু সংরক্ষণের উদাহরণ? আনসার করো। এখানে সিলেক্ট দ্য কারেক্ট অপশান বলে 4টি কোড কিন্তু দেওয়া আছে, সেই কোড অনুসারে আনসার করতে হবে। তোমরা লাইভ চ্যাট বক্সে আমাকে আনসার জানিয়ে দাও, দেন আমি তোমাদেরকে বলছি সঠিক উত্তরটি কি হতে পারে। কোশ্চেন নাম্বার 8, সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1 and 2 অনলি, অর্থাৎ জিন ব্যাংকস আর সিড ব্যাংকস এই দুইটা হচ্ছে এক্স সিটু কনজারভেশনের এক্সাম্পল হচ্ছে এই দুইটা কিন্তু। ওকে, 3 নম্বরটা এক্স সিটু কনজারভেশনের এক্সাম্পল নয়। কোশ্চেন নম্বর 9-এ বলছে which city has become the first in the world to announce an ultra low emission zone to tackle rising levels of air pollution? বায়ু দূষণের ক্রমবর্ধমান যে মাত্রা তা মোকাবেলা করার জন্য একটি অতি নিম্ন নির্গমন অঞ্চল ঘোষণা করে কোন শহর বিশ্বের প্রথম হয়ে উঠেছে? কোশ্চেন নাম্বার 9 আনসার করো লাইভ চ্যাট বক্সে। সঠিক উত্তরটি হবে কোশ্চেন নাম্বার 9-এর অপশান সি, লন্ডন। লন্ডনের মধ্যে এই আলট্রা লো ইমিশন জোন করা হয়েছে ট্যাকেল করার জন্য রাইজিং লেভেল অফ এয়ার পলিউশন। কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট রিগার্ডিং দ্য সাবানা ইকোসিস্টেম? সাবানা যে ইকোসিস্টেম, সাবানা ইকোসিস্টেমের সঙ্গে এখানে বলছে সঠিকভাবে মিল খাচ্ছে যে দুটি বিবৃতি দেওয়া আছে, সেই দুটি বিবৃতি মেলানোর কথা বলা হচ্ছে। প্রথমে বলেছে যে দ্য রেইনফল ইজ অ্যাবাউট 500 মিলিমিটার পার ইয়ার, বলছে বছরে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয় সাবানা যে ইকোসিস্টেম ওই এলাকাতে। তারপর বিবৃতি নম্বর 2-তে বলছে দ্য ড্রাই সিজন লাস্টস ফর 6 to 8 months, শুষ্ক যে মৌসুম যে আবহাওয়া ওইটা 6 থেকে 8 মাস স্থায়ী হয় এই সাবানা ইকোসিস্টেমের মধ্যে। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর হবে অপশান সি, বোথ 1 and 2 ইজ কারেক্ট। বোথ 1 and 2 ইজ কারেক্ট, অপশান সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইম্পর্টেন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইম্পর্টেন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট? সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? ডিক্রিজিং পভার্টি, কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 11 আনসার করো। কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের যে অপশানগুলি বলা হয়েছে সেই সবগুলি অপশান কিন্তু ফলো করতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। কোশ্চেন নাম্বার 12-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ন্যাচারাল হ্যাজার্ড? প্রাকৃতিক বিপদ নয় কোনটি? নিচের কোনটি প্রাকৃতিক বিপদ নয়? যেমন আগ্নেয়গিরি, এখানে 12-এর আমরা কথা বলছি। আগ্নেয়গিরি একটি প্রাকৃতিক বিপদ, ভূমিকম্প একটি প্রাকৃতিক বিপদ, সুনামি একটি প্রাকৃতিক বিপদ। আর অপশান বি যেটা ক্লাইমেট চেঞ্জ, এটা প্রাকৃতিক বিপদ নয়। এটা ক্লাইমেট চেঞ্জ, এটা প্রাকৃতিক বিপদ নয়। আমরা ওয়াইজ নামক অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আমাদের কোর্স কন্টিনিউ করছি তোমাদের সামনে। তো সেই যে কোর্স, সেই কোর্সে কী কী আছে
টিপিএসসির জন্য যে কোর্স আমরা স্টার্ট করছি সেই কোর্সে কী কী পাবে তোমরা যদি আমাদের সাথে জয়েন করো আমরা ক্লাসের শেষে বলে দেবো। এখন ক্লাসের যে কোশ্চেনগুলি আছে সেগুলি মনোযোগ দিয়ে সলভ করো। হুইচ অফ দ্য ফলোয়িং সেঞ্চুরিজ হ্যাভ বিন কভার্ড আন্ডার দ্য প্রজেক্ট টাইগার ইন বিহার? নিচের কোন অভয়ারণ্য বিহারের প্রজেক্ট টাইগারের আওতায় এসছে? বিহারের যে প্রজেক্ট টাইগার তার আওতায় এসছে নিচের কোন নিচের কোন সেঞ্চুরিটি, নিচের কোন অভয়ারণ্যটি প্রজেক্ট টাইগারের আওতায় এসছে? কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, বাল্মীকি ন্যাশনাল পার্ক। বাল্মীকি ন্যাশনাল পার্ক প্রজেক্ট টাইগারের আওতায় এসছে। কোশ্চেন নম্বর 14, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ which is seen in news recently is located in which state? পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটি কোন স্টেটে আছে? আনসার করুন। কোশ্চেন নম্বর 14 সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মধ্যে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত। তারপরের কোশ্চেনে বলছে হুইচ ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া হ্যাজ সেট আপ দ্য কান্ট্রিজ ফার্স্ট কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি ফর অ্যানিমেলস? ভারতের কোন জাতীয় উদ্যান পশুদের জন্য দেশের প্রথম কোয়ারেন্টাইন সুবিধা স্থাপন করেছে? পশুদের জন্য কোয়ারেন্টাইন সুবিধা, এটা কোন ন্যাশনাল পার্ক প্রথম স্টার্ট করেছে? কোশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশান এ, জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক এই সুবিধাটি প্রথম করেছে, কোয়ারেন্টাইনের যে ফ্যাসিলিটি, কাদের জন্য? পশুদের জন্য। পশুদের জন্য কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি জিম করবেট ন্যাশনাল পার্কেই প্রথম করা হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা যে কোর্স তোমাদের জন্য করি প্রত্যেক দিন, সেই কোর্স অনুসারে আমরা ক্লাস করি, ঠিক আছে? তো সেই ক্লাসের মধ্যে তোমরা সকালের দিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস পেয়ে থাকো, ইন্ডিয়ান জিওগ্রাফি পেয়ে থাকো, বিকেল 3টায় 5টার সময় পেয়ে থাকো অলরাউন্ড জিকে, সপ্তাহে 3 দিন হিস্ট্রি ক্লাস পেয়ে থাকো। তো সেই সমস্ত ক্লাসের যে পিডিএফ এগুলিও আমরা দিয়ে থাকি। কোথায় দিয়ে থাকি? ক্লাসের পিডিএফ আমরা দিয়ে থাকি ওয়াইজ অ্যাপের মধ্যে, অল ইউটিউব ক্লাসেস অ্যাজ পিডিএফ অন ওয়াইজ অ্যাপ। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রেডি করেছি কিছুদিন আগে, দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওয়াইজ অ্যাপের মধ্যে, ঠিক আছে? যারা ওয়াইজ অ্যাপে আছো তোমরা ডাউনলোড করে নেবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও দেওয়া হয়ে গেছে। এই পর্যন্ত 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয়ে গেছে, 5 মান্থ। এই পর্যন্ত মক টেস্টের কথা যদি বলি, মক টেস্ট প্রায় 140টি দেওয়া হয়ে গেছে এই পর্যন্ত আমাদের যারা ওয়াইজ অ্যাপে আছে তাদের জন্য। ওয়াইজ অ্যাপের মধ্যে মক টেস্ট প্রত্যেক দিন তোমরা দিতে পারবে। যারা জয়েন করবে তোমরা তো পারবে, যারা জয়েন করেছো তারা তো দিচ্ছে, ঠিক আছে? তো যারা জয়েন করার প্ল্যান আছে তোমাদের জন্য বলছি, যদি মক টেস্ট প্রত্যেকদিন দিতে চাও, বিকজ আমরা কেন মক টেস্ট রেখেছি, এক্সামের আগে মক টেস্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তাই বলে মক টেস্টের আয়োজন করেছি তোমাদের জন্য। তোমরা চাইলে জয়েন করতে পারো, বেশি খরচও লাগবে না। 499 মান্থলি কোর্স ফির মাধ্যমেই তোমরা আসতে পারবে এখানে। এখানে কোনো অ্যাডমিশনের জন্য আলাদাভাবে 10 থেকে 12,000 টাকা লাগে না, যেটা আমাদের পরিচিত অনেক জায়গাতে আছে যেখানে অ্যাডমিশন করতেই 10 থেকে 12,000 টাকা লাগে, ঠিক আছে? তো ওইটা এখানে নেই, অনলি 499 মান্থলি। যেখানে 10-12,000 টাকা দিয়ে জয়েন করবে, অ্যাডমিশন নেবে, সেখানেও যে মান্থলি ফিটা থাকে না, ওইটাও 800 থেকে 1000-এর মধ্যেই থাকে। তো তার জন্য বলছি, কম খরচে যদি স্টাডি করতে চাও, মক টেস্ট প্রতিদিন দিতে পারবে। জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন সমস্ত কিছুর মক টেস্ট হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ, প্রত্যেক দিনের ক্লাস হচ্ছে সকালে, মাসের শেষে গুরুত্বপূর্ণগুলি আবার আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো সমস্ত কিছু পাওয়ার জন্য ক্লাসরুম আইডি বসাবে, এখানে ক্লাসরুম আইডি দেওয়া আছে। ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা অ্যাজ এ স্টুডেন্ট লগ ইন করলে জয়েন করে নেবে 499 পে করার মাধ্যমে ফ্রেন্ডস, ঠিক আছে? চাইলে তোমরা আসতে পারো। ফেসিলিটি আমরা অনেকটাই প্রোভাইড করছি এবং ওয়াইজ অ্যাপের যে ফেসিলিটি এটা দিনের পর দিন বৃদ্ধি করার চেষ্টা করছি। তো এইভাবেই তোমরা আমাদের সাথে থাকবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস আমরা কন্টিনিউ করেই যাব। আজকে গেল ইন্ডিয়ান জিওগ্রাফি 47 নম্বর ক্লাস। প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখুন সেগুলো দেখে নেবে। আজকের এই ক্লাসটা তো অনেক কিছু শিখতে পেরেছো আজকের এই ক্লাস থেকে। তো এইভাবে তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমাদের সাথে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে আরও গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেন নিয়ে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।